জামালপুরে এক ইউপি চেয়ারম্যান দাবি করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা পাবার পরই হতদরিদ্ররা পাবেন 10 টাকার চাল। তার কথার সত্যতাও মিলেছে সেখানকার বিভিন্ন ইউনিয়নে। সব এলাকাতেই চলছে দলীয় বিবেচনায় চাল বরাদ্দ। জেমস এম মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের আজ রয়েছে শেষ পর্ব। হতদরিদ্রদের জন্য সরকারের মহতী উদ্যোগ 10 টাকা চাল। মাসে 30 কেজি করে দেশে মোট 50 লাখ পরিবার পাবে এই চাল। বিতরণের সময় সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ এপ্রিল, এই 5 মাস। হতদরিদ্রদের চিহ্নিত করে তালিকা করেছেন ইউনিয়ন পর্যায়ের স্থানীয় জনপ্রতিনিধিরা। তালিকা অনুযায়ী পরিবার প্রতি দেওয়া হয়েছে কার্ড। নির্দিষ্ট ডিলারের কাছে কার্ড দেখিয়ে হতদরিদ্রদের এই চাল পাওয়ার কথা। কিন্তু কার্ড বিতরণ আর ডিলার নিয়োগ থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে উঠেছে দুর্নীতির অভিযোগ। মোদী সাবধান দেয়, জনগণের পঞ্চায়েত দেয় না, ওরা আত্মসাৎ করে। সরিষাবাড়ির 5 নং পিংনা ইউনিয়নের এই চেয়ারম্যান রীতিমতো দাবি নিয়ে বলেছেন, দলীয় লোকজনের জন্যই সরকারের এই প্রকল্প। যেহেতু জননেত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করছে যে ওই 10 টাকা কেজি চাউল খেলাবো, আগে তো আওয়ামী লীগের লোকের আগে আমার খাওয়ানো লাগবে। আওয়ামী লীগের লোক দরিদ্র কারা, তারা আমি খাওয়ানো লাগে। অভিযোগ আছে, তালিকা পছন্দ না হলে সেটি ফেরত পাঠাচ্ছে স্থানীয় নেতারা। সরকারের কোনো কাগজপত্রে পরিপত্রে বলা নাই যে তাদেরকে ভাগ দিতে হবে বা কোনো কিছু ত্রাণ সামগ্রী দিবেন, এটা চিঠি দিলেন। তো এই এলাকাতে আসলে এটা আমার পরিশোধই করা দরকার কথা, যে সেখানে দলীয় ভাবে এটা ভাগ না দিলে তাদেরকেও দিতে হবে, এত পর্যায়ে না দিলে কিন্তু আমাদের এই তালিকা অ্যাকসেপ্ট করে না। ডিলার নিয়োগের ক্ষেত্রেও প্রাধান্য দলীয় নেতাদের। জামালপুর ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতা ছাড়া কাউকে ডিলারশিপ দেওয়া হয়নি। হ্যাঁ, ডিলারটা আওয়ামী লীগই পাবে, ডিলার তো সব আওয়ামী লীগ পাইছে, সবাই আমরা দলীয় লোকজন মিলে এটা কিনছি। এসব অনিয়মের অভিযোগ স্বীকার করেছেন জেলা খাদ্য অধিদপ্তরও। ডিলারের বিরুদ্ধে অভিযোগ পেলে লাইসেন্স বাতিলের প্রতিশ্রুতি দিলেন এই কর্মকর্তা। যে করাপশনগুলি হচ্ছে এটি তো আপনার খুব কি বলে, এটা খুব ডিপলি করাপশন, এটা তো ধরা খুব কঠিন। আচ্ছা, এটা আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসে নাই, তবে সুনির্দিষ্ট অভিযোগ আসলে আমরা তদন্ত করে দেখবো এটা কি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসকও। এখানে একটা সংশয় তৈরি হয়েছিল যে খাদ্য গোদাম থেকে ডেলিভারি দেখানো হয়েছে, ডেলিভারি নেওয়া হয়নি, হয়তো বলা হবে যে এটা বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে 2-3 জায়গায় ছোটখাটো অভিযোগ আমার কাছে এসেছে, আমি সেই অভিযোগগুলো অ্যাড্রেস করেছি। জামালপুরের বিভিন্ন ইউনিয়নের হত দরিদ্ররা বলছেন, কর্তৃপক্ষ চাইলে প্রকৃত দরিদ্ররাই পাবে 10 টাকার চাল। জেমস মাহবুব, 71, জামালপুর।